কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছে আমি সাজন বড়ুয়া সাজু। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে প্রথম সেমিফাইনাল এবং এই সেমিফাইনালে হটভাবে দু দল আজকে মোকাবেলা করবে। দুই দলের মধ্যে আমরা দেখছি রামু উপজেলা এবং মহেশখালী উপজেলা। দু দলে কিন্তু আমরা যে বিষয়টা লক্ষ্য করছি তারা অন্য যে দলগুলো আছে তাদেরকে পরাজিত করে কিন্তু এই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। আজকে যদি তারা জিতে, অর্থাৎ যে কোনো একটা দল জিতে, তারা পরবর্তীতে ফাইনাল খেলবে এবং দ্বিতীয় ফাইনালে মুখোমুখি হবে একই আসনের দুটি দল, অর্থাৎ দুই উপজেলা টেকনাফ এবং উখিয়া উপজেলা। আজকে সেমিফাইনালের প্রথম সেমিফাইনাল, এই সেমিফাইনালে আমরা দু দলকে দেখতে পাচ্ছি। লাল জার্সিধারী যে দল যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে রামু, এর পাশের অংশে নীল জার্সিধারী যারা প্র্যাকটিসে নেমেছে এরা হচ্ছে দ্বীপ উপজেলার মহেশখালী। আমরা দু দলকে দেখতে পাচ্ছি একদম তারা কাঠখড় পরিয়ে তারা এখানে এসেছে। অনেকটা আসলে আজকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদেরকে, কেননা দু দলের মধ্যে যে ভালো মানের প্লেয়ারগুলো আমরা দেখছি, দু দলের মধ্যে জাতীয় দলে খেলেছে কিংবা খেলে এরকম প্লেয়ারও কিন্তু দেখছি। এই যে রামু উপজেলার টিমের কথা যদি বলি, রামু উপজেলার টিমে যিনি ক্যাপ্টেন কৌশিক বড়ুয়া, তিনি ইতিমধ্যে জাতীয় দল থেকে শুরু করে বিভিন্ন যে লিগগুলো হয় জাতীয় মানের সেখানে নিয়মিত খেলে এখনো খেলছে এবং তিনি আজকে রম্যভূমি রামুর হয়ে তিনি নেতৃত্ব দিচ্ছে। পাশাপাশি রামুতে আমরা যে বিদেশি খেলোয়াড়গুলো দেখছি সেগুলো নিয়ে এসেছে। এছাড়া রামু দলের যে টিমের সদস্যদের যে নামগুলো একটু বলি আমরা। রামু উপজেলা দলের 22 নম্বর জার্সিধারী গোলকিপার হতে শামীম, 26 নম্বর জার্সিধারী বিদেশি প্লেয়ার রিচার্ড, 25 নং জার্সিধারী সাদিক, 5 নম্বর জার্সিধারী আশিক, নুরুল হক 13 নম্বর জার্সিধারী, 6 নম্বর জার্সিধারী ইমন বড়ুয়া, 9 নং জার্সিধারী কমল বড়ুয়া, 11 নং জার্সিধারী মুর্শেদুল ইসলাম সামি, 19 নম্বর জার্সিধারী রিদওয়ানুল রহমান, 10 নম্বর জার্সিধারী জাহেদ এবং 12 নং জার্সিধারী অধিনায়ক কৌশিক বড়ুয়া। এছাড়া তাদের মধ্যে অতিরিক্ত যে খেলোয়াড়গুলো আছে তাদের মধ্যে হচ্ছে 4 নম্বর জার্সিধারী রিদওয়ানুর রহমান, 3 নম্বর জার্সিধারী চাঁদ, 1 নম্বর জার্সিধারী অতিরিক্ত গোলকিপার জসিম, 16 নং জার্সিধারী কবির, 15 নং জার্সিধারী বাবু, 20 নং জার্সিধারী মান্না বড়ুয়া এবং 7 নং জার্সিধারী রকিব বড়ুয়া এবং 18 নং জার্সিধারী ইমন বড়ুয়া। আমরা রামু উপজেলা ফুটবল টিমের যে টিম অফিসিয়াল যারা আছে তাদের সাথে একটু কথা বলি। আজকে তো আপনাদের প্রথম সেমিফাইনাল ম্যাচ, কেমন আশাবাদী আছেন? ধন্যবাদ পেনওয়া নিউজকে। আপনারা আমাদের প্রথম খেলা উপভোগ করেছেন। আমরা যেভাবে টিম সাজিয়েছি ইনশাল্লাহ আমরা প্রথমবারই বলেছি আমরা মাঠে এসেছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমরা রামু উপজেলা ফুটবল দল আমি প্রধান সম্মানী হিসাবে এদের দাবি করতে পারি আমরা ডিসি গোল্ডকাপে আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। সেভাবে আমরা টিম সাজিয়েছি। আজকে যদি আমাদের খেলোয়াড়রা সেরা নৈপুণ্য তাদের নৈপুণ্য দিতে পারে, তাদের সেরা খেলাটা উপহার দিতে পারে দর্শকদের, ইনশাল্লাহ আশা করি আমরা চ্যাম্পিয়ন হব। মহেশখালী যেহেতু রানিং চ্যাম্পিয়ন, আমরা মহেশখালীকে একটা শক্তিশালী টিম, তারা রানিং চ্যাম্পিয়ন ডিসি গোল্ড কাপের। আমরা তাদেরকে ওভাবেই আমরা সৌম্য করছি, তাদের জন্য শুভকামনা। ইনশাল্লাহ আমরা আমাদের সেরা খেলাটা দিয়ে তাদেরকে জয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। আমরা কথা বলছিলাম টিম অফিসার রামুর যিনি ম্যানেজার জাভেদ ইকবালের সাথে। তিনি যে বিষয়টা বলছে তারা বলছে তারা নিজেদের সেরাটা দিয়ে আজকে ফাইনাল ওঠার যে লড়াই সেটি করে যাবে। পাশাপাশি এও বলছে তাদের দলের ভালো মানের যে খেলোয়াড়গুলো আছে সেগুলো রয়েছে। এছাড়া তারা বলছে তারা প্রথম লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, সে লক্ষ্য কিন্তু ইতিমধ্যে তারা খেলে যাচ্ছে এবং আজকে তারা সেমিফাইনালও উত্তীর্ণ হয়ে আজকে প্রথমে নামবে এবং এখান থেকে যদি তারা জয় পায় সেক্ষেত্রে তারা ফাইনাল খেলার যে স্বাদটি সেটি গ্রহণ করবে। আমরা একটু সামনে আগাতে চাই। এখানে মহেশখালী উপজেলা ফুটবল টিমের যে টিম অফিসিয়াল যারা আছে তাদের সাথে কথা বলবো, তারা ইতিমধ্যে আছে, তাদের সাথে কথা বলবো, তাদের যে অনুভূতি, তাদের যে আজকে প্রত্যাশা কি সেটি আমরা জানার চেষ্টা করব। ইতিমধ্যে মহেশখালী টিমের যে টিম অফিসিয়াল যারা আছে আমরা তাদেরকে দেখছি, একটু তাদের সাথে কথা বলবো। ইতিমধ্যে টিম অফিসিয়াল কথা বলি আপনার সাথে। আপনারা তো আসলে প্রথমে জিতেছেন, সেমিফাইনাল উঠেছেন, আসলে এখন প্রত্যাশা না ইনশাল্লাহ আমরা মহেশখালীর টিম, আমাদের একটা ব্যালেন্স টিম রয়েছে। আমরা আমাদের মহেশখালীর সেরা খেলোয়াড়দের নিয়ে এনেছি এবং কোটা অনুযায়ী বিদেশি 3 জন আমরা ভালো খেলোয়াড় এনেছি। ইনশাল্লাহ আমাদের একটা
স্লোগান আছে যে মহেশখালীরা জয়ের জন্য খেলে, সেই স্লোগানটা আমরা আজকেও বাস্তবায়ন করতে চাই যে আমরা ইনশাল্লাহ শতভাগ আমরা আশাবাদী আমরা আজকে মহেশখালী ম্যাচটা জিতবে। না, প্রতিপক্ষ যে হোক না কেন প্রতিপক্ষকে আসলে সমীচীন করা উচিত প্রত্যেক খেলোয়াড়ে প্রত্যেক খেলায়। আমরা প্রতিপক্ষকে আমরা রামু একটি শক্তিশালী দল, তারা ভালো দল, তাদেরও কিছু ভালো খেলোয়াড় রয়েছে। তবে আশা করি আমরা একটা তাৎপর্যপূর্ণ ম্যাচ হবে, সেই ম্যাচে মহেশখালীর গড়েই জয়টা যাবে। আমরা যেহেতু রানিং চ্যাম্পিয়ন, সেক্ষেত্রে আপনাদের কনফিডেন্সটা কেমন আছে? আমরা শতভাগ কনফিডেন্স ইনশাল্লাহ, আমাদের খেলোয়াড়রা সবাই কনফিডেন্স, তারা তাদের যে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন যে চ্যাম্পিয়নশিপে তারা বজায় রাখতে চাই। আজকে তো আপনার দলে মনির যোগ দিয়েছে, আমরা দেখেছি। মনিরকে নিয়ে কেমন? মনির আসলে আমরা ভাগ্যবান আজকে মনির যোগ দিয়েছে। প্রত্যেক দলেরই জন্য মনির একটা হুমকি স্বরূপ প্রতিপক্ষ দলের জন্য। সো মনিরকে আটকাতেও তাদেরও অনেক কৌশল অ্যাপ্লাই করতে হবে। মনির যোগ দেওয়াই আমাদের দলের খেলোয়াড়রা উৎসাহিত হয়েছে, আরও বেশি শক্তি সঞ্চারিত হয়েছে। আমরা কথা বলছিলাম রামু মহেশখালী উপজেলা যে টিম অফিসিয়াল যিনি ম্যানেজার, তার সাথে কথা বলেছি। তিনি যেমনটা বলছে বেশ আশাবাদী, পাশাপাশি তিনি আরও বলছে এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় দলের খেলোয়াড় মনির আছে এখানে, মহেশখালীর হয়ে তিনি খেলবেন, যেহেতু তার জন্মভূমি এই মহেশখালীতে, সেক্ষেত্রে মহেশখালীতে তিনি খেলবেন। আমরা দেখতে পাচ্ছি তিনি একদম অনুশীলনে ব্যস্ত সময় পার করছে মনির। পাশাপাশি মনিরের পাশাপাশি এই মহেশখালী উপজেলায় আরও আমরা মনিরের পাশাপাশি এই মহেশখালী টিমে যে অন্যান্য খেলোয়াড়গুলো আছে এগুলাই কিন্তু দেশের বিভিন্ন পর্যায়ে যে ভালো মানের যে লিগগুলো হয় সেই লিগে তারা নিয়মিত খেলে থাকে। সেক্ষেত্রে বলা চলে আজকে যে প্রথম সেমিফাইনাল মহেশখালী বনাম রামু, আমরা আশা রাখতেই পারি কিংবা ধারণা করতেই পারি আজকে জাঁকজমকপূর্ণ একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হইতে পারে, যেখানে কেউ কাকে ছাড় দিতে রাজি হবে না, এর একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারছি। আমরা দু দলের যে পারফরমেন্স হিসেবে বিবেচনা করলে আসলে সমানে সমান আমরা বিবেচনা করতে পারি। ইতিমধ্যে মনিরকে দেখতে পাচ্ছি, যদি সম্ভব হয় আমরা মনিরের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তবে যেহেতু তারা অনুশীলনে নেমে পড়েছে, কতটুকু আসলে আমরা তার সাথে কথা বলতে পারার যে সম্ভাবনা সেটা আমরা বলতে পারছি। তবে দেখতে পাচ্ছি এবং মহেশখালী দলের আরেকটি চমক হচ্ছে সাইদে, যিনি গোলকিপার, তিনি গতবারে একদম মহেশখালী এই টিমকে মূলত তার নেতৃত্বে চ্যাম্পিয়ন করেছে বলে বলা চলে। তিনি প্রত্যেকটা ম্যাচে প্রতিটা ম্যাচে তিনি তার যে অসাধারণ নৈপুণ্য দক্ষতা সেগুলোর মাধ্যমে তিনি জানান দিয়েছে তার যে খেলার ধরনটা। এমন আজকেও আমরা দেখেছি সে এসেছে, সে আজকে গোলবার সামলাবে এবং প্রথম ম্যাচে যখন তিনি খেলেছিল এই যে ঈদগার বিপক্ষে, তখন পরপর 2টি বল তিনি সেভ করেছিল পেনাল্টিতে, এবং এই পেনাল্টিতে তার 2টা সেভ করার পরপরেই মহেশখালী উপজেলা ফুটবল টিম সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে, সেটি আমরা দেখেছি। সর্বোপরি বলতে হয় দু দলের মধ্যে একটা লড়াই এবং উত্তেজনাপূর্ণ যে ম্যাচ সেটি হবে, আমরা আশা রাখতে পারি। ইতিমধ্যে দেখছেন দু দলই অনুশীলনে নেমেছে। হয়তো কিছুক্ষণ পর, যেহেতু 4টার দিকে ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে, সেক্ষেত্রে আসলে তারা অনুশীলন নেমেছে, অনুশীলন করছে, দু দলে করছে। এবং আমরা একটু সামনে আগাতে চাই। এখানে যারা এই যে আয়োজন ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক যারা আছে, আমরা তাদের সাথে কথা বলবো এবারে আসরটা আসলে তারা কিভাবে সাজিয়েছে এবং কেমন খেলা জনগণকে উপহার দিচ্ছে। আমরা একটু সামনে আগাতে চাই। দেখছি দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত লাইভে যুক্ত ছিলাম এবং আজকে যে মহেশখালী এবং রামুর মধ্যকার যে ম্যাচ অনুষ্ঠিত হবে সেটির যে সর্বশেষ আপডেট কিংবা পেনুয়াল লাইভের মাধ্যমে আমরা একটু পর লাইভে যুক্ত হয়ে এই খেলাটি সরাসরি সম্প্রচার করবো এবং এই খেলাটি আপনারা পেনুয়াল লাইভের মাধ্যমে উপভোগ করতে পারবেন। জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দরা নিরলসভাবে পরিশ্রম করছেন, পাশাপাশি হাজার